বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী রোববার ৩০ জুন। ২৩ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে এসে ২০০৯ সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন। বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে ২০২২ সালের ২৫ জুন স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন এর স্বপ্নদ্রষ্টা। আর ২০২৩ সালের ১০ অক্টোবর উদ্বোধন করেন সেতুর রেলপথ। এখন প্রকল্পের সফল সমাপ্তির পর ৫ জুলাই মাওয়ায় সুধী সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। এখানে আমরা বিদ্যুৎ পেয়েছি, গ্যাস পেয়েছি, ট্রেন পেয়েছি, রেললাইন সেটা পেয়েছি এবং সড়ক পরিবহনের যে সুবিধা সেটা পেয়েছি। সুযোগ সুবিধা বর্তমানে ভালোই পাইতেছি, সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রকল্প সফলভাবে সমাপ্ত হওয়ার কারণে উনি এটা সফল সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছেন মাঠে এসে মাওয়া প্রান্তে। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ১৩,৬৫৯ কোটির সবশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে ১৩,১৩৩ কোটি, সাশ্রয় ৫২৬ কোটি। সব মিলিয়ে ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ৩০,৯৯০ কোটি ৭৯ লাখ টাকা। প্রায় ২,০০০ কোটি টাকার উপরে ক্লেম ছিল, সেগুলো আমরা দীর্ঘ সময় নেগোসিয়েট করছি। আমাদের এক্সপার্ট ছিল নিউজিল্যান্ডের এবং মালয়েশিয়ান, ওদের এক্সপার্ট ছিল আমেরিকান এবং ব্রিটিশ। তারা অনেকবার ট্রু ইনফরমেশন করছে। ২০২২ সালের ২৬ জুন থেকে চালু হওয়া পদ্মা সেতুর রাজস্ব আদায় ১৭০০ কোটি টাকা ছুঁই করছে। প্রকল্প শেষ হওয়ার আগেই ২.২ কোটিরও বেশি যান পারাপার হয়েছে এই সেতু দিয়ে, যার সুফল মিলছে গেল ২ বছর ধরে। কর্তৃপক্ষ বলছে আরও অন্তত ১০০ বছর টেকসই হবে এই সেতু। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।